এখন আমি তোমার ঘরে বসে নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, ছুটির দিন। শ্রিয়ানের স্কুলে ক্রিসমাসের জন্য সোয়েটার আর পাজামা ডে আছে, তো দুপুরে একটু বেরোবো ডাউনটাউনে ওগুলো কিনতে। তার সাথে আপনাদেরকেও দেখাবো ক্রিসমাসের জন্য ডাউনটাউনটা কেমন সেজে উঠেছে। ছুটির দিনগুলোতে শ্রিয়ানকে সকালে একটু পড়তে বসায়, কারণ এখানে স্কুলগুলিতে সেভাবে বাচ্চাদের কোনো পড়াশোনার চাপও দেয় না, তাছাড়া একটু পড়তে বসার অভ্যেসও থাকবে। সোনা, কি করছো? ফ্লাওয়ার কালারিং করছি। এখানে মাটি পাটেল। আচ্ছা, কালার উপরের দিকটা কালার করো। আপেল এখানে কালার, উপরে কালার। ওটা কি কালার করছো? রেড। এই কালার আর পড়াশোনার পাশাপাশি ওকে আমি একটু বাংলা কবিতা বলাও প্র্যাকটিস করাই। স্পষ্ট রবি ঠাকুর। বলো, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে করে দিতে বেলা। এখন আমি তোমার ঘরে বসে পড়বো শুধু খেলা। তুমি বলছো দুপুর একো সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিকে দুপুর বেলা হয় পরে করতো ডাই, বিকেল হলো মনে করতে নাই। শ্রিয়ানকে পড়িয়ে নিয়ে তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম। আর এই দেখুন কাঁচকলাগুলো দুটো ইন্ডিয়ান মার্কেট থেকে এনেছিলাম আর দুটো ওয়ালমার্ট থেকে। অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। এখানে তো সেভাবে খুব ভালো সবজি পাওয়া যায় না। কাঁচকলাগুলোকে কোপ্তা কারি বানিয়ে নেব, আর পালং শাক, বেগুন, কচু আর চিংড়ি মাছ দিয়ে একটা পালং শাকের ঘন্ট বানিয়ে নেব। তো তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিলাম। যতই যাই বলুন, এখানে না রান্নার স্বাদ সেই রকম হয় না। সবজিও তো সে ফ্রোজেন থাকে, তো আমরা যেরকম টাটকা সবজি বাজার থেকে কিনে এনে রান্না করতাম, এখানে তো সে উপায় নেই। 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে সবজি কেনাই থাকে, তারপর সেগুলো রান্না করি। এরপর কাঁচকলাগুলোকে সেদ্ধ করে কোপ্তা বানিয়ে ভাজতে বসিয়ে দিলাম। আরেকদিকে চিংড়ি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি পালং শাকের জন্য। আর বাড়িতে একটু আগের আনারস ছিল, তো ওটাকে একটু চাটনি বানিয়ে নিলাম। তো একই সাথে কোপ্তা, পালং শাকের তরকারি আর চাটনি, আর একদিকে ভাত, একসাথেই 4টে বানিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি আছে তো, বেরোতে হবে, তো তাড়াতাড়ি এগুলোকে করে নিচ্ছি। আদা, জিরা, টমেটো আর রেগুলার সব মশলা দিয়ে একটা কারি তৈরি করে ওর মধ্যে ভাজা কোপ্তাগুলো দিয়ে দিলাম। তো তারপর তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ডাউনটাউন যাওয়ার জন্য। কোথাও যাওয়া তো নয়, যাওয়া মানেই হাজার ঘন্টা জামা কাপড় পরা। আর শ্রিয়ানেরও খুব কষ্ট হয় এতগুলো জামা কাপড় পরতে, কিন্তু কি করবো বলুন, ঘরের মধ্যে থাকতে থাকতেও বাচ্চারও ডিপ্রেশন হয়ে যায়। কারণ এখানে কোথাও খেলতে যাওয়ার জায়গা নেই, পার্কগুলো বরফে পুরো ঢাকা হয়ে আছে। তো একমাত্র যাওয়ার জায়গা হলো এই শপিং মল, বা একটু সবজি বাজার করতে গেলাম, বাইরে একটু বেরোলাম, আর ওই স্কুলে যাওয়া ওইটুকুন। তাই জন্যই বেরোতেও ভালো লাগে। তোমাদের বাস চলে এসেছে, বাসে আমরা উঠে পড়লাম যাওয়ার জন্য। আর জানেন, এখানকার বাসের একটা সুবিধা, যারা হুইল চেয়ার বা বেবি নিয়ে যায় বাসে যাতায়াত করে, বা অনেকেই তো আছে প্যারাম্বুলেটর নিয়ে বেবি নিয়ে যাতায়াত করে বাসে, তখন বাসের পাদানিটা একদম নিচে গ্রাউন্ডে নেমে যায়, মনে হয় যেন বাসটাই নিচু হয়ে গেল। তো আমরা বাসে উঠে চলে যাচ্ছি। আর দেখুন সেই চারিদিকে স্নোতে ঢাকা। আর এখানে দেখুন দুটো বাড়ির পাশে রেইনডিয়ারকে সাজিয়ে রেখেছে ক্রিসমাসের জন্য। তো আমরা চলে আসলাম ডিজাইনার ডাউনটাউনে। আমাদের বাড়ি থেকে মাত্র 30 মিনিট লাগে বাসে। আর তো ছুটির দিন, বাসটা দেখলেন ফাঁকাও ছিল। সামনে আপনাদেরকে এই ডাউনটাউনের একটা ভিডিও বানিয়ে দেখাবো। এই ডাউনটাউনটা হলো ডিজাইনার অফিস পাড়া। সমস্ত ধরনের অফিস, ব্যাংকিং সব এখানেই দেখতে পাওয়া যায়। তো আমরা মলের ভেতরে ঢুকে গেলাম। আর দেখুন কি সুন্দর করে একটা বড় ক্রিসমাস ট্রি সাজিয়েছে।
তো বাইরে তো এত ঠান্ডা, এত জ্যাকেট পরে এসেছি, কিন্তু মলের ভেতর তো হিটার চলে, তাই জন্য দেখুন শ্রিয়ানের গরম লেগে গিয়েছে, ওকে তো জ্যাকেট খুলে দিতে হয়েছে। আর শ্রিহান এই এসকেলেটারে বারবার উঠবে আর নামবে। আর সত্যি কথা বলতে এখানে তো কলকাতার মতন অত ঘোরার জায়গাও নেই, আর ঠান্ডার সময় আমরা তো বেরোতেও পারি না। এই হাতের সামনেই একটা মল আছে, আর না হলে ওই ওয়ালমার্ট আর ক্যানাডিয়ান স্টোর। আর দেখুন এই মলের ভেতরটাতে একটা আবার ব্যাংক আছে। আর জানেন এখানে যে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, এখানে একজনকে সান্তা ক্লজ হিসেবে সাজিয়ে রাখে, আর সমস্ত বাচ্চারা এসে ছবি তুলে। তো আমরা ভেবেছিলাম শ্রিয়ানকে নিয়ে একটা ছবি তুলবো, কিন্তু আমরা যখন যাই তখন উনি চলে গেছেন। আর রবিবার এখানে আবার তাড়াতাড়ি সব মল বন্ধ হয়ে যায়। তো আজকে আমরা এসেছিলাম 3টের দিক করে, কিন্তু এটা বন্ধ হয়ে গেল ঠিক 5টার সময়। তো শ্রিয়ানের জন্য ক্রিসমাস সোয়েটার আর ক্রিসমাস পাজামা দুটো কিনে নিয়েছি। আর দেখুন মল পুরো ফাঁকা হয়ে গিয়েছে, তখন ক্লোজিং টাইম হয়ে গিয়েছে, তো আমরাও বেরিয়ে পড়লাম। আর বাইরে বেরিয়ে দেখুন, আর যেহেতু এখন 4:30 5টার মধ্যেই সন্ধে হয়ে যায়, তো এখন সন্ধে হয়েও গিয়েছিল। আর জানেন আজকের টেম্পারেচারটা একটু বেড়েও ছিল, আজকে টেম্পারেচার ছিল -5। আর এইদিকে দেখুন রাস্তার সব ল্যাম্পপোস্টের মাথায় রিং রিং করে পাইন গাছের পাতাগুলো দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে। আর অন্যদিকে বাসগুলোর সামনে ডিসপ্লেতে দেখুন বাস রুটের সাথে সাথে সিজন গ্রিটিংস, হ্যাপি হলিডে, মেরি ক্রিসমাস এসব লেখা আছে। এখানে এটা তো একটা বড় উৎসব। আমরা এখন যেখানে আছি এটা হলো রেজাইনা ডাউনটাউনের ভিক্টোরিয়া পার্ক। আশপাশটা দেখুন কি সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। আর আজকে এখন তো একটু ঠান্ডাও আছে, তার সাথে রবিবার, তাই সবগুলো তাড়াতাড়ি বন্ধ হয়ে গিয়েছে, রাস্তার লোকজনও খুব কম। আর জানেন 25 ডিসেম্বর কয়েকবার তো পার্ক স্ট্রিটে গিয়েছি, এখানটা দেখে ওই দিনগুলোর কথা মনে পড়ছে। আর এই দেখুন শ্রিহান বলছে গাছের সব লাইটিংগুলো দেখবে, তাই ওকে নিয়ে সামনের দিকে হেঁটে চললাম। আজকে যেহেতু একটু ঠান্ডাটা কম, তাই হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না, নাহলে এই ঠান্ডাতে হাঁটাটা কিন্তু খুবই কষ্টকর। আর পার্কটা দেখুন সাদা বরফে ঢাকা হয়ে গিয়েছে, আর নিচে সাদা আর উপরে গোল্ডেন লাইট, কি সুন্দর লাগছে তাই না? আমরা কলকাতাতে অনেক লোকজন দেখতে অভ্যস্ত, কিন্তু এখানে লোক সংখ্যা খুবই কম। আর তাছাড়া এখন যেহেতু শীতকাল, তাই জন্য লোক কমই থাকে। গরমকাল হলে তবু এই ডাউনটাউনে কিছু লোকজনের দেখা পাওয়া যায়, কিন্তু শীতকালে এই সন্ধ্যের পর থেকে 5টার পর থেকে আর ডাউনটাউনে লোকজন দেখা যায় না। আর দেখুন কি সুন্দর লাগছে। বাস ধরার জন্য আমরা বাস স্ট্যান্ডে চলে আসলাম। আর জানেন এখানে তো বাস একটা টাইমেই চলে। আর শ্রিহান দেখুন এখানে অস্থির হয়ে যাচ্ছে, বাস কেন এখনো আসছে না। বাড়ি আসার জন্য 60 বাসে আমরা উঠে পড়লাম। আর এই দেখুন বাসে আস্তে আস্তে রাস্তার ধারে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। আমরা যেরকম দেওয়ালিতে লাইট দিয়ে সাজাই, তো এরা ক্রিসমাস, তার সাথে নিউ ইয়ার, এইসবের জন্য বাড়িঘরগুলো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সামনে আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসব। আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ। সাথে লাইক আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।